তাই বলে যে থাকলে নেই ঘরে নেই খাই বেশি, নেই ঘরে খাই বেশি, দে ঘরে দে বসো। আর থাকলেও হয় না, না থাকলেও হয় না। তাই বিধাতা যার যেভাবে জন্ম হয় মৃত্যুর আগ পর্যন্ত তার সেই অভাবটা কোনোদিন পূরণ হয় না। আমরা অনেক কষ্টে বড় হয়েছি তো, যার জন্যে আমার অভাব কোনো দিন পূরণ হবে না। সবার অভাব পূরণ হলেও আমার অভাব কোনো দিন পূরণ হবে না। ঈশ্বর যে আমার ওই যেদিনকে আমার জন্ম হয়েছিল 6 রাতে লিখে দিয়েছিল যে জন্ম হলো যেমন তেমন কর্ম করো ভালো। আমি কর্মটাই করে গেলাম, নিজেকে পেলাম। তাই সবাইকে বলতে চাই, ভাগ্যে থাকলেও হয় না, না থাকলেও হয় না। আমার 3টে ছেলে মেয়ে, 3টার জন্মদিন করেছি। ছেলেটার এখনও হয়, এখনও করি। এই 2 বছর বৌমা করছে, আমি আর তালে যাচ্ছি না। এতদিনও করেছি, আর মেয়েদের যেটুক পেরেছি করেছি। বড় মেয়েটার বিশাল একটা অনুষ্ঠান করে জন্মদিন পালন করেছিলাম। তারপরে এমনি ওদের জন্মদিনে পায়েস মিষ্টি এগুলো খেতে দিয়েছি, মাংস। একটা কিচ্ছু না পারলেও একটা টেপ জামানো একটা প্যান এনে দিয়েছে, তাতে ওদের জন্মদিন হয়েছে। এখন মেয়েরা বলে কবে হয়ে করেছিল, গেল। কার জন্যে কি করলাম? নিজের জন্যে তো নিজে কিছুই করলাম না। তাই জন্মদিনটা যখন আসে না, তখন মৃত্যুদিনের মতন হয়ে যায় মনটা, যে সব থাকতেও আমার কেউ একটু করে না। শুধু সংসারই করে গেছি, সংসারে কি না করেছি। ছাইমুটো করে সোনা করেছি, কত অভাব, কত কষ্ট, সব কিছু বহল করে এই পর্যন্ত নিয়ে এসেছি, খুব গথরের ওপরে। এখন হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মতন হয়েছে, যখন তখন মৃত্যু হয়ে যাবে। কালকে পড়ে গেছিলাম, উঠতে পারছিলাম না, সারা দুপুর কেটে গেছে। তারপরে আস্তে আস্তে উঠে 2টো রান্না করেছি, কিন্তু খুব কষ্ট হয়, মনের মধ্যে আঘাত লাগে যে এখনও রান্না করে খেতে। ছোট্টবেলাতে রান্না করতাম বাপের বাড়িতে, আর ছোট্টবেলায় বিয়ে দিয়েছে। কত আমার এই হাত